চলে এলাম বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে। আজকে দেখো সকালবেলাটা শুরু হয়েছিল আমার বিস্কুটের প্যাকেট খোলা নিয়ে। এই বিস্কুটটা কিন্তু অনেক দিন রয়েছে, আমাদের কারুর কিন্তু মুখে রোচে না এই বিস্কুটটা। আজকে যেহেতু শরীর খারাপ তাই কিন্তু এই বিস্কুটটার খোঁজই পড়েছে। তোমরা সবাই জানো যে কাল থেকে কিন্তু আমার কর্তামশাইয়ের খুব শরীরটা ভালো নেই, কারণ পটি হচ্ছে, গায়ে জ্বর, ওই জন্য কিন্তু এই বিস্কুটটাই খোঁজ পড়েছে সকালবেলা। তাই বিস্কুটের প্যাকেটটা কেটে আমি কিন্তু ঢেলে নিচ্ছি, ওকেও দিয়ে দিয়েছি, আর যেটুকু ছিল আমি ওটা কিন্তু ঢেলে নিচ্ছি। আর সঙ্গে আমিও কিন্তু ওই বিস্কুটই নিয়ে নিলাম। আমার কোনো ব্যাপার নেই, আমি যা বিস্কুট পাই সেই বিস্কুটটাই খেয়ে নিই। আর এই বিস্কুটটা পেলে কিন্তু আমি সব এরকম চায়ের মধ্যে ফেলে দিই, ফেলে দিয়ে চামচ দিয়ে গুলে আমি খেয়ে নিই আইসক্রিমের মতো। আমার বেশ ভালোই লাগে খেতে এই রকম করে। শুকনো শুকনো আমার একদম ভালো লাগে না এই বিস্কুটটা। তারপরে দেখো বাজার এসে গেছিলো। বাজারে আজকে কিন্তু মানে সবই অন্য রকম। আজকে বাজারে এসেছে চারা মাছ। ওই যে বললাম শরীর ভালো নেই, তাই জন্য বাজারে কিন্তু এসেছে চারা মাছ। না হলে আমাদের বাড়িতে চারা মাছ খুব একটা আসে না, তাই চারা মাছই এনেছে। আর চারা মাছ দিয়েই আজকে রান্না হবে। তারপরে দেখো মাছটা ধুয়ে রেখে আমি একটুখানি টিফিন করে নিলাম। আজকে টিফিনে করেছি ম্যাগি। আজকে আর ম্যাগিতে কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি, কাঁচা লঙ্কা দিইনি, শুধু ম্যাগিই খেয়েছি। তারপর রান্নাবান্না সেরে দেখো খেতে দিয়ে নিচ্ছি কর্তামশাইকে। ও বললো আর বাটি ফাটি করো না, আমাকে পাতের মধ্যেই অল্প করে একটু দিয়ে দাও। তাই ওকে কিন্তু ভাতের ওপরেই আমি তরকারিটা দিয়ে দিচ্ছি, কারণ ও বললো আর বাটি ফাটি করো না, আমি এতটা ভাত খাবো না। ভাতটা সাইডে সরিয়েও দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। ওর শরীরটা সত্যিই খুব খারাপ, তাই জন্যে কিন্তু ও মানে ঠিকঠাক করে খাচ্ছেও না। এই যে সব আনাজ দিয়ে চারা মাছ দিয়ে ঝোল করেছি, কাঁচকলা আর আলু, বেগুন, গাজর এইসব দিয়ে কিন্তু আমি ঝোলটা করে নিয়েছিলাম, ধনে জিরে সব বাটা দিয়ে। তারপর দেখো সন্ধেবেলা কর্তামশাই খাচ্ছে শুকনো মুড়ি, আর আমি খাচ্ছি এই যে কুরকুরে আর ঝুরি ভাজা দিয়ে একটু চা খেতে খুব ইচ্ছা করলো। ছেলে কুরকুরেটা সকালবেলা এনেছিল, তাই জন্য ভাবলাম আমি একটু খেয়েই নিই। তাই জন্য দেখো চা তো ঢেলে নিয়েছি, কিন্তু কুরকুরেটা আগে খাচ্ছি। চা না খেয়ে আগে কুরকুরে খেয়ে নিচ্ছি। কুরকুরেটা খেতে আমার খুব ভালো লাগে, আর ছোট্ট ছোট্ট কুরকুরেগুলো বেশি ভালো লাগে খেতে। তাই জন্য কিন্তু কুরকুরেটাই আমি আগে খেয়ে নিচ্ছিলাম, চা পরে খেয়েছি। আর সত্যি কথা বলতে কি মানে চায়ের সাথে এইসবগুলো খেতে ভালোই লাগে। আমার চাটা নেশা নয়, কিন্তু তবু খাই। রাতে দেখো, রাতেও আজকে ছিল অন্যরকম পুরো রান্না। আজকে কিন্তু রাতে ছিল জল দেওয়া ভাত, কারণ হচ্ছে ভাতের মধ্যে জল দিয়ে রেখেছি। কর্তামশাই বললো যে রাতে কিন্তু জল দেওয়া ভাত খাবো, তাই এই যে জল দেওয়া ভাত কর্তামশাইকে খেতে দিয়ে দিয়েছি। খাওয়া হয়েও গেছে, ছেলেরও হয়ে গেছে। আমি এবার লাস্টে খেতে বসছি। ছেলের হয়ে যায়নি, ছেলে আমার সঙ্গেই খাচ্ছে। আর জল ঢালা ভাতের সঙ্গে আছে দেখো আলু ভাজা, কাঁচা লঙ্কা দিয়ে আলু ভেজেছি, আর পেঁয়াজ কিছু দিইনি ওর মধ্যে, আর করেছি ডিম ভাজা। আর আমি নিয়েছি একটু কাঁচা পেঁয়াজ। কর্তামশাইকে শুধু আলু ভাজাই দিয়েছি। কাঁচা পেঁয়াজটা খেলে আমার হজম হয় না ঠিকঠাক, কিন্তু তবু জল ঢালা ভাতের সঙ্গে একটু খেতে ইচ্ছা করে। যাই হোক, এই হলো আমার আজকে সারাদিন। তোমরা কে কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।